আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর কিভাবে খুঁজতেন, কবে খুঁজতেন, কবে হবে লাইলাতুল কদর, এই বিষয়টি যদি আমি একটু চিন্তা করি, একটু ভাবি, একটু শুনি, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাব। কবে হবে লাইলাতুল কদর? এই বছরে কবে হবে লাইলাতুল কদর? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস রয়েছে, তিনি বলেছেন, মান কানা মুলতামিসাহা ফালইয়ালতামিসহা ফিল আশরিল আওয়াখির। যদি কেউ লাইলাতুল কদর খুঁজতে চায়, তাহলে সে যেন শেষ দশকে লাইলাতুল কদর খুঁজে নেয়। দেখুন, আমরা শেষ দশকের ২৭ তারাবিতে আমরা সুন্দর লাইলাতুল কদর উদযাপন করি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছেন ক্ষমা দিয়ে দিবেন। তো আমরা এই রাতটাকে একটা রাতে কেন খুঁজি? একটা রাতে নির্দিষ্ট তো কোনোভাবেই লাইলাতুল কদর হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমে উদ্ধৃত হয়েছে, ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির ফিল ওয়াতর। যদি আমরা লাইলাতুল কদর খুঁজি, তাহলে অবশ্যই শেষ দশকের বেজোর রজনীতে আমরা লাইলাতুল কদর খুঁজব। যদি আমরা শেষ দশকের বেজোর রজনীগুলো আমরা সুন্দরভাবে খুঁজতে থাকি, কিংবা শেষ দশকের প্রতি রাতেই আমরা লাইলাতুল কদরকে আমরা খুঁজে নেই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রিয় বান্দা হতে পারবো, এবং সাথে সাথে আমাদের সুন্দর একটি রাত আমরা পেয়ে যাব, হাজার মাসের চেয়েও শ্রেয় একটি রাত আমরা পেয়ে যাব। দেখুন, আমাদের হায়াত এটা অতি অল্প হায়াত। এই অল্প হায়াতে বিশাল আমল করার জন্য লাইলাতুল কদর খুবই জরুরি, ক্ষমা পাওয়ার জন্য খুবই জরুরি। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন, ওগো আয়েশা, তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও, কুলি, তাহলে বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তাহলে এই দোয়াটি পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের আমলে লাইলাতুল কদরকে আমাদেরকে পৌঁছে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।